মাছের ব্যবসা করছি একবার, কৃষিক্ষেত করছি একবার, আর এবার নিয়ে হাঁস মুরগির ব্যবসা করবো। কৃষিক্ষেত করে লাখ টাকা করছি, মাছের ব্যবসা করে দিলে 1000 টাকা কামাই করে, এবার হাঁস মুরগির ব্যবসা দিন মেলা করলে। এই রেট নিয়ে তো আমরা অনেক শান্তি পেয়েছি। হারা বালা হারা দিছে করতেছে। এখানে সুবিধা মনে করেন যেমন রেন্ট নিয়ে আমরা 3 মাস রেন্টে দেওয়া পড়তেছে না, সুবিধা এই কারণে। আমরা 25 বছর আগে বসুন্ধরা ফাউন্ডেশন ক্ষুদ্র আকারে সার্ভিস চার্জ এবং সুদ মুক্ত রেন্টের কাজ শুরু করি এই বাঞ্ছারামপুর এলাকায়, এবং এটা ছিল আমাদের এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত মহিলাদেরকে আমরা তাদের স্বাবলম্বী করার জন্য, তাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা সেখানে আর্থিক সহায়তার জন্য এই কার্যক্রমটা শুরু করি। এখন এটা বিস্তৃত হয়েছে, যেমন আজকে আমরা প্রায় 500 জন বেনিফিশিয়ারিকে দিচ্ছি। তারা তাদের বিভিন্ন কার্যক্রম, কেউ রিক্সা কিনবেন, কেউ বীজ কিনবেন, কেউ সার কিনবেন, কেউ ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করবেন, কেউ নৌকা ক্রয় করবেন, এই সমস্ত কার্যক্রম করবেন যাতে তারা তাদের পরিবারকে সহযোগিতা করতে পারেন, নিজেরা স্বাবলম্বী হন এবং অন্য এলাকাবাসীকেও কিছু সাহায্য সহযোগিতা করতে পারে। আজকে প্রায় 75 লক্ষ টাকা আমরা ক্ষুদ্র ঋণ হিসাবে দিচ্ছি 472 জন বেনিফিশিয়ারির মধ্যে, এবং এরা সবাই আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে তারা তাদের যে সমস্ত কর্মসূচির কথা বলে আমাদের কাছে নিচ্ছেন সেটা তারা ব্যবহার করবেন। আমরা এর আগে 77 বার দিয়েছি এবং আমাদের সাফল্যের শতকরা হার হলো 100%, এবং তারা আমরা নিজেরাও খোঁজ নিয়েছি, আমাদের এখানে যারা ফিল্ড ওয়ার্কার আছেন তারা খোঁজ নিয়েছেন। হ্যাঁ, তারা যে কাজের জন্য কথা বলে নেন সেই কাজটা কিন্তু তারা করছেন এবং তারা স্বাবলম্বী হয়েছে, এবং তাদের এই সাফল্যের ধারাবাহিকতায় এই এলাকায় একটা সাড়া পড়েছে, এবং পরবর্তীতে এই যে আজকে যারা আসছেন তাদের মধ্যে প্রায় 100 জনেরও বেশি যারা নূতন সাহায্য নেওয়ার জন্য আসছেন, আমাদের এখান থেকে ঋণ নেওয়ার জন্য আসছেন। মাছের ব্যবসা করছি একবার, কৃষিক্ষেত করছি একবার, আর এবার নিয়ে হাঁস মুরগির ব্যবসা করবো। কৃষিক্ষেত করে লাখ টাকা করছি, মাছের ব্যবসা করে দিলে 1000 টাকা কামাই করে, এবার হাঁস মুরগির ব্যবসা দিন মেলা করলে। আর জ্বালা দিলে বালা দিয়ে দিকে হুকে বালা হুকে হইতেছে, এরা দিয়ে আমরা উন্নত হইতেছে টেয়াটা হালাই দিলে। এই রেট নিয়ে তো আমরা অনেক শান্তি পেয়েছি, বা বাড়ি করছি, ঘর করছি, 2 বার নিয়ে আমরা ঘর করলাম, বাড়ি করলাম। এবারকার নিয়ে মনে আছে আর অন্য কাজ করবো, যেই কাজ করলে ভালো হইব ওই কাজই করবো। মানে এইটা সুবিধা, এটা ওই লাভ শোধন লাগে না, মানে এই টাকার কোনো থাকে না, টাকা নিয়ে শান্তিতে কাজ করন যায়। বা করছিও, যারা দিচ্ছে তারা অনেক সম্মান করে, অনেক আপ্যায়ন করে, আইলে আনতে গেলে অনেক সম্মান করে, সম্মান দিয়ে কথা কয় না। এই টাকা নিয়ে আমরা অনেক শান্তি পেয়েছি। উদ্দেশ্যটা হলো যে ওদের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় ওনারা কারো কাছ থেকে 1000 টাকা ঋণও নিতে পারেন না, সংসার চালাতে পারেন না। দৈনন্দিন যে কাজগুলো আছে, কৃষি আছে, দোকান আছে, হাঁস মুরগি পালা আছে, কোনো কাজই ওনারা সেভাবে করতে পারেন না। কিন্তু আমরা ইন্টারেস্ট এবং সার্ভিস মুক্ত ঋণ দেওয়ার ফলে তারা নিজেদের কাজগুলো ঠিকভাবে করতে পারেন এবং এতে দিন দিন তারা উন্নত হচ্ছেন। আর মেইন উদ্দেশ্য হলো আমরা একজনকে 3 বার ঋণ দিয়ে থাকি, প্রথমবার, দ্বিতীয় এবং তৃতীয়বার। এই তৃতীয়বার যদি আমরা একত্র করি তাহলে 4.5 থেকে 5টা বছর আমরা ওনাকে টাকা দিয়ে থাকি, অর্থাৎ 4.5 থেকে 5 বছর আমরা টাকা দিয়ে ওনাদের সাথে থাকি। উদ্দেশ্য হলো ওনাকে যেন দ্বিতীয়বার আর কারো কাছ থেকে ঋণ নিতে না হয়, অর্থাৎ ঋণহীন একটা সমাজ, ঋণ একটা পরিবার স্বচ্ছভাবে চলতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা একটা পরিবারের সাথে 4.5 থেকে 5 বছর থাকি আমাদের টাকা দিয়ে, যাতে সে এই টাকাটা 4 থেকে 4.5 বছর একটা লোকের উন্নত হওয়ারই কথা, এবং তারা হচ্ছে, এবং চতুর্থবার ওদের ঋণের প্রয়োজন পড়ছে না। এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য, যে ঋণ মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং স্বচ্ছ পরিবার গড়ে তোলা। এই পরিকল্পনা হচ্ছে মূলত আমাদের মাননীয় চেয়ারম্যান আহমদ আকবর চৌহান স্যারের। এই কারণে আমরা যে ব্যক্তিকে ঋণ দিচ্ছি সে ব্যাংকে যাক, মহাজনের কাছে যাক, প্রতিবেশের কাছে যাক, কোনো সুদ ছাড়া সে কোনো কিছুই পায় না। অতএব কারণে আমরা যেহেতু খুঁজে বের করে করে ওনাদেরকে টাকা দিচ্ছি, এটা তারা বুঝতে পেরেছে যে এই লোক আমাকে টাকা দিচ্ছে, এই টাকা আমার ফেরত দেওয়া উচিত, যেহেতু সে আমার কাছে এসে আমার দরিদ্রতা খুঁজে বের করে আমাকে টাকা দিয়েছে। আমরা আজ পর্যন্ত 29 কোটি টাকা এই বাঞ্ছারামপুর, হোমনা এবং নবীনগরের মধ্যে বিতরণ করেছি। কাজে এক কথায় বলা যায় যে 29 কোটি টাকার সম্পদ এখানে বেড়েছে। 29 কোটি টাকার সম্পদের মালিক ওরা হয়েছে, কারণ টাকাটা তো হাত বদল করে সে একটা উৎপাদন করে এবং একটা বিস্তৃতি বাড়ায়। এইভাবেই একটা সমাজকে ঋণমুক্ত সমাজ করা সম্ভব বলে আমাদের চেয়ারম্যান মনে করেন, এবং সেই আদর্শ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তিনবার প্রথমবার কি করছেন?
প্রথমবার নিয়ে কৃষি কাজ করছি আবার কৃষি কাজ ভালোই হইতেছে আমার কৃষি এবারও নিয়ে কৃষি কাজ করবো হারা বালা হারা দিছে আঙুর করে হইতেছে হারা দিতেছে আঙুর করে আমরা কৃষি কাজ ঠিক মতো করতেছি আনতেছি খাইতেছি ভালো চলতেছে। প্রথমবার সেলাই মেশিন করছি, এরপরে পরের বার অটো রিক্সা করছি। এখন নিয়ে মনে করেন দোকানের কাজ লাগাবো। এখানে সুবিধা মনে করেন যেমন রেন্ট নিয়ে আমরা 3 মাস রেন্টে দেওয়া পড়তেছে না, আমার সুবিধা এই কারণে। এর জন্য মনে করেন আমরা 3 মাস পড়াতে দিলে আমার সুবিধা হয়, এর জন্য আর কি সুদ দেওয়া লাগে না, মনে করেন এইটাই আমার উপকার হয় আর কি। এবার নিলে 3 বার, প্রথমবার কৃষির কাজের জন্য ব্যবহার করছি, দ্বিতীয়বার হাঁস মুরগির জন্য ব্যবহার করছি, এবার নিয়ে সেলাই মেশিন কিনতে। যেমন প্রথমবার কৃষি কাজ করতে করতে বছরের খানা খাইয়াও আবার কিছু থাকছে, তারপর হাঁস মুরগি করলাম। এখন সেলাই কাজ করলে এখানে কিছু উপকার হবো।